হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে থাম্বনেল থেকে বুঝতে পারছো আজকে আমি কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে পুরুষের কান্না। পুরুষকে পৃথিবীর সভ্য জাতি বা মানব জাতির শিরোমণি করে পুরুষকে তৈরি করা হয়। কিন্তু এই পুরুষের কান্না আসলে আমাদের সমাজ সচরাচর আমাদের কান্নাকে আসলে মেনে নেয় না, বা আমাদের পুরুষের কান্নাকেও দেখেও না। কিন্তু পুরুষও কাঁদতে পারে, পুরুষেরও মায়া মমতা, পুরুষের মধ্যেও মানবতা আছে। আর পুরুষের মধ্যেও এক ধরনের ইমোশন কাজ করে, যেটা হয়তো সচরাচর দেখা যায় না। কিন্তু মেয়েদের তুলনায় পুরুষ মানুষ একটু বেশি শক্তপোক্ত হয়ে থাকে, একটু তাদের মন একটু শক্ত হইলেও কিন্তু পুরুষরাও কান্নাকাটি করে। কেউ একজন বলেছিল যে পুরুষের কখনো ব্যথা নেই, পুরুষের কোনো ব্যথা থাকে না। পুরুষেরও ব্যথা থাকে, পুরুষও কান্না করে, কখনো নির্জন রাতে, কখনো নির্জন জায়গায়, কখনো প্রিয় মানুষকে হারানোর দুঃখে, খুব কাছের মানুষ ধোঁকা দিয়ে চলে গেছে এরকম দুঃখে, তখন কান্নাকাটি করে। পুরুষেরও কান্না, পুরুষের কান্না হয়তো পাবলিকলি শোভা পায় না, কিন্তু পুরুষও মানুষ, পুরুষও কান্নাকাটি করে। পুরুষের জীবনকে বিভিন্ন স্তরে ভাগ করা যায়। সৃষ্টিকর্তা যখন পৃথিবী সৃষ্টি করলেন, তখন সর্বপ্রথম আহ মানুষকে সৃষ্টি করেছিলেন, যে এবং পুরুষকে তার সেই মানব জাতির শিরোমণি করেই পুরুষকে তৈরি করা হয়। পুরুষের বয়সের সাথে সাথে তার সংসার জীবন, তার কর্মজীবন এবং তার বৃদ্ধ জীবন সহ দুনিয়ার জগতে সংসারের যাবতীয় যাবতীয় দায়িত্ব কিন্তু দিয়েই পুরুষকে পৃথিবীতে পাঠানো হয়। আর পুরুষের সব থেকে ভালো সময় হচ্ছে তার শিশু থেকে কিশোর বয়স পর্যন্ত। তার মানে 0 থেকে 17 বা 18 বছর বয়স পর্যন্ত পুরুষের জীবনে সব থেকে সুন্দর সময় বলা যায়। এরপরে তার কর্মজীবন শুরু হয়। আর কর্মজীবন পুরুষের কিরকম হয় সেটা আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, তারা অবশ্যই খুব ভালো করেই জানেন। তো তারপরে শুরু হয় সংসার জীবন। তো সংসার জীবনে আসলে মানুষের অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। সংসার জীবনের পরে যখন বয়সটা একটু হালকা হয়ে যায়, তখন ছেলে পেলের সন্তানি জন্ম দেওয়ার পরে তাদের লালন পালন করতে করতে কিন্তু পুরুষের বৃদ্ধের খাতায় কিন্তু পুরুষের নাম উঠে যায়। তারপরে যখন সন্তানেরা বড় হয়ে বিয়ে শাদী করে, তখন পুরুষের মধ্যে আরেক রকম অন্য একটা অনুভূতি কাজ করে। তখন সেই ছোট্ট শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, এই বৃদ্ধ বয়সে এসে যখন একটি পুরুষ তার সংসারের দায়িত্ব হাল বা দায়িত্ব তার সন্তানদের উপর ছেড়ে দেয়, তখন সেই পুরুষ সেই সংসারের বোঝা হয়ে দাঁড়ায়। এরকম তখন পুরুষ মানুষ কান্না কিন্তু সবার সামনে করে না, সে গোপনেই কান্নাকাটি করে। তো পুরুষের কান্না আসলে দেখার মতো কেউ নেই। লাস্ট কবে কেঁদেছিলেন সেটা হয়তো আপনারও মনে নেই, বা আপনার মনে থাকলেও আপনার আশেপাশের মানুষ জানেই না যে আপনি হয়তো কিছুদিন আগেও কান্নাকাটি করেছেন। তো পুরুষের কান্না আসলে দেখার মতো কেউ নেই। পুরুষ মানুষের এ, জন্ম নিয়েছে বলে কান্না শোভা পায় না, এটা আমাদের সমাজের একটা রীতি। অনেকেই অনেক কথাই বলে। আসলে পুরুষ মানুষেরও মন আছে, পুরুষও মানুষ, পুরুষের মধ্যেও মায়া মমতা, পুরুষও রক্তে মাংসে গড়াই মানুষ। পুরুষ মানুষের কান্না থাকতেই পারে, তাদের অভিমান অভিযোগের জায়গায় আছে, কিন্তু কাউকে বলার মতো নেই, কেউ বিশ্বাস করে না। এটাই হচ্ছে বাস্তব। তো যারা যারা ভিডিওটা দেখলেন, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, আমার কথার সঙ্গে যদি আপনারা একমত হন, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে আরো উৎসাহ করবেন। আমার অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।